রাজনীতি নিয়ে যত কথাই হোক, মাঠে যারা থাকে তারাই জানে সত্য গল্পটা। আজকে নিউজ 24 ডিজিটাল স্টুডিওতে একজন রাজপথ এবং মাঠের রাজনৈতিক কর্মীকে পেয়েছি। আজ তার কাছে শুনবো রাজনীতি ও রাজপথের গল্প। আমাদের এই অনুষ্ঠানে আমি কাইসার রহমানী, আমার সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ নিউজ 24 কে আজকে এই আপনার মধ্যে দিয়ে পডকাস্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, প্রথমেই আমার এটা সবাইকে আমি প্রশ্নটা করি যে মামলা কতটা আপনার নামে? আমার নামে 280-টির উপরে মামলা। 280? জি। শুধুমাত্র যুব দলেরই তো প্রায় লক্ষাধিক মামলা তাহলে? হ্যাঁ, আমরা যারা দায়িত্বশীল জায়গা ছিলাম আমাদের প্রায় 200-250-এর উপরে মামলা সবার, আর যারা থানায় পর্যায়ে ছিল তাদের 100-এর উপরে মামলা। এভাবে মানে ধারাবাহিকভাবে এভাবে মামলা দিয়েছিল স্বৈরাচারী সরকার আর কি। আচ্ছা, আপনার 300 মামলা কি মামলার বিষয়গুলো কি কি? আমি সর্বশেষ মামলা যেটা হয়েছিল, যেটা ওই যে 28শে অক্টোবর আন্দোলনের সময় ওই পুলিশ তখন ওইখানে আমি আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম। ফ্রন্ট লাইনে থাকার কারণে তখন ওই যে মামলাগুলি হয়েছে সবগুলি আমার নামে দেওয়া হয়েছে আর কি। গ্রেফতার কতবার হয়েছেন? আমি 7বার অ্যারেস্ট হয়েছি, 2বার গুমের শিকার হয়েছি, রিমান্ডও অসংখ্যবার রিমান্ডে খেটেছি। তো এই সবগুলি মামলা কিন্তু রাজনীতি করার কারণেই সব মিলিয়ে গুম হয়েছিলাম 2বার আর কি। 2বার গুম হয়েছে? 2বার গুম হয়েছিলাম, একবার 2015 সালে আর একবার 18 সালে। তার আগে একটু জেনে নিতে চাই যে রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন আপনি?